দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ। এ কারণে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। তবে এই নির্দেশনার পরও শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার পর্যন্ত শুধু প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। আদেশে বলা হয়, যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠান খোলা থাকবে। হাইকোর্টের রায়ে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপদাহের ফলে বেশ কয়েকজন মারা গেছে। বহু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ছে। স্কুল খোলায় ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। চলমান তাপপ্রবাহে 18 জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। তবে রোববার শিক্ষামন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে যে তাপমাত্রা, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা নয়। সুতরাং এবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে। তিনি প্রশ্ন রাখেন, বিদ্যালয় বন্ধ রেখে আসলে কি অর্জন করতে পারি আমরা? বিদ্যালয় বন্ধ মানে এসব শিক্ষার্থীরা কি ঘরে থাকবে? তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের তাপমাত্রা মেলানো যাবে না। এই মুহূর্তে 40 ডিগ্রি পর্যন্ত ওঠার আশঙ্কা আছে মাত্র 5টি জেলায়। বাকি জেলার সব বিদ্যালয় বন্ধ রাখাটা তো যুক্তিযুক্ত নয়। সেটাই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান। শিক্ষামন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট কোনো জেলাতে অতিমাত্রায় তাপপ্রবাহ দেখা দিলে সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে। এখন কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতা সঠিক নয়। আর রাজধানীর সাথে সারা দেশকে তুলনা না করতে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এদিকে আদালত সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের কথা বললেও শুধু প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এই তথ্য জানান। মাহমুদ সোহেল, কালবেলা।